ঘরদোর গোছানো পরিষ্কার না থাকলে ভালো লাগে না। তাই ভোরবেলা উঠেই 12টার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিলাম। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি হয়তো সকলেই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। এই যে উঠে পড়েছি, এখন 5:15 বাজে। তো উঠেই আগে ঠাকুর নমস্কার করে ফ্রেশ হয়ে এসেছি একটুখানি। আর চুল তো সকালে আঁচড়ানোর টাইম নেই, এভাবেই মনে হলে তাড়াতাড়ি করে একটু চটিটা বেঁধে নিই। চিরুনি লাগাবার সকালে সময় পাই না, সময় থাকলেও গুরুত্ব দিই না। মনে হয় যে কখন দৌড়ে দৌড়ে কাজগুলি করব। আর বাইরেতে ঝিরঝির বৃষ্টি হচ্ছে, সারা রাত হয়তো হয়েছিল। প্রতিদিন একই কথা, আর কি বলবো। তো যাই হোক, এখন আস্তে আস্তে শরীরটাকে স্টার্ট দিতে হবে ওই যে কাজের মধ্যে। তো রাতে তো এগুলো গোছানো হয় না, যেহেতু অনেক রাত পর্যন্ত পড়ালেখা করে তারপর আমি শুয়ে পড়ি বা টিভি দেখে। তো ঘুম থেকে উঠেই নিজেকে আগে দেখি না, দেখি কোন দিকে কোন কাজটা আগোছালো পড়ে আছে আর সেটা সময়ের মধ্যে গুছিয়ে রাখবো। কারণ ঘরদোর একদম অগোছালো অপরিষ্কার ভালো লাগে না দেখতে, এটা কারোরই ভালো লাগবে না। নিজে তো ঘরে থাকি বলে যত পারা আগোছালো হয় গোছাই, কিন্তু বাইরে থেকে হঠাৎ যদি কেউ এসে দেখে যে ঘরদোর এত আগোছালো কেন, তো সেটা কিন্তু ওদের চোখেও একটু হলেও বাঁধবে যে বউটা সারাদিন ঘরে বসে করেই বাকি। তো যাই হোক, সোফাগুলি একটু গুছিয়ে নিয়েছি, তারপর অফ ক্যামেরাতে ঘরটা ঝাড় দিলাম। তো ঝাড় দিতে দিতে বেশ সময় লাগে, নিচেও ঝাড় দিয়ে আসি। তো কখনো মা যদি আগে উঠে উনি দেন, বেশিরভাগ সময় আমিই দিয়ে থাকি। তো যাই হোক, এখন বিছানার বেডশিটটা চেঞ্জ করে দেব আজকে। তো বৃষ্টি হোক যাই হোক, কাপড় চোপড় তো প্রতিদিন ধুতেই হয় যেগুলো ধোয়ার। আর সপ্তাহে 2 দিন এই যে বেডশিটটা তো চেঞ্জ করেই দিই। কখনো 1 সপ্তাহ হয়ে যায়, মনে হয় যেমন নোংরা হলে, তখন কিন্তু সপ্তাহে 2 দিন করে দিই। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো, সবাইকে অনেক স্বাগত। ছোট্ট একটা কমেন্ট করে ভিডিও বিষয়ে কিছু বলে যেও, আর কমিউনিটিতে একটা লেটার রেখে যেও। একটু হয়তো অনেক সময় হয় দেরি হয়ে যায়, বা কমেন্টটা সঙ্গে সঙ্গে কিন্তু পাওয়া যায় না। 24 ঘন্টা পর অবশ্যই যেতে হয়, সেটা তো জানোই। তারপরও তোমরা সময় না হতেই অনেকে চলে যাও, এরকমটা করো না। তোমাদেরও যেরকম ক্ষতি হয়, আমারও কিন্তু ক্ষতি হয়। যাই হোক, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকেই বলে থাকে, কিন্তু কারোর কথা কেউই শোনে না। তো কাপড় চোপড়গুলো ভিজিয়ে দেব, কিছুটা আগে ভিজিয়ে রেখেছি। আর ঘর মুছতে মুছতে ভেজানো হবে, তখন ওইগুলা কেচে নেব। তো ভাবছি মাথাটা যেহেতু ঘষবো, ওই বাথরুম ওইগুলো একবারে পরিষ্কার করে নেব। আমাদের কাজ তো সকাল থেকে শুরু হয় গৃহিণীদের, কিন্তু শেষ হতে হতে সেই 12টা 1টা বা 2টো। সব দিন তো সমান যায় না, অনেক অনেক দিন তাড়াতাড়িও শেষ হয়ে যায়, অনেক দিন দেখা যায় আবার 1টা 2টাও বাজে। তো যাই হোক, আজকে একদম সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করব। তো ঘরদোর সমস্ত কিছু মুছে কাপড় কেচে নিয়ে স্নান করে একদম চলে এসেছি। এখন একটু তৈরি হয়ে নিয়েছি। কাজ যেরকম পরিপাটি করব, নিজেকেও কিন্তু পরিপাটি করে রাখতে হবে। এই যে প্রতিদিন একবার হলেও নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে এই কথাটা অবশ্যই বলতে হবে যে আমি আমাকে খুব ভালোবাসি। নিজেকে ভালোবাসা কথাটা হয়তো আমরা মাঝে মাঝে ভুলে যাই। আমার মনে হয় প্রতিদিন এই কথাটা একবার হলেও বলা উচিত।
নিজেকে যখন প্রচুর পরিমাণে ভালোবাসবো তখন কিন্তু অন্যকেও ভালোবাসবো, আর কাজ করতেও শরীরে এনার্জি আসবে। নিজেকে ভালোবাসলেও কিন্তু প্রত্যেকেই কিন্তু আমাকে ভালোবাসবে, তাই না? শুধু যদি অন্যকেই ভালোবাসি, নিজের খেয়াল না রাখি, যত্ন না রাখি, নিজেকে পরিপাটি করে না রাখি, কেউই কিন্তু আমাকে ভালোবাসবে না। তো যাই হোক, এখন ঠাকুর ঘরে চলে যাব। ঠাকুর ঘরে গিয়ে ওই যে ফুল তুলব, প্রতিদিনের মতো জল আনবো আর ঘরটা মুছে নেব। তো সময়ের কাজ সময় মতো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, যতটাই দেরি হোক আর যতটাই কষ্ট হোক। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজের মনটা যেমন ভালো লাগে একদম, আর ঘরের পজিটিভিটিও বজায় থাকে। তো বাইরে যেরকম হাওয়া দিচ্ছে, কাপড়গুলা মেলতে পারছিলাম না। মনে হচ্ছিল যে আমাকে বাতাসে উড়িয়ে না নিয়ে যায়, এরকম হাওয়া দিচ্ছে, দেখিয়ে বুঝতে পারছো। তো যাই হোক, হাওয়াটা আছে বলে গরমের অনুভবটা কম হচ্ছে, ভালোই লাগছে। তো ভয়েস দিতে বসে একটা না কোনো কথাই বলতে পারি না, আর একটা ভয়েস দিতে গিয়ে কতবার যে কাট করতে হয় শুধু বাইরের শব্দর জন্য। তো কি করব বন্ধুরা, তোমরা সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও। যদি আমাকে ভালোবাসো অবশ্যই মানিয়ে নেবে। ভিডিওর মধ্যে এক্সট্রা শব্দ শুনতে কেউরই কিন্তু ভালো লাগে না, আমারও ভালো লাগে না। কিন্তু চেষ্টা করি ভিডিওর মধ্যে অন্য কোনো ভয়েস না আসার জন্য, কিন্তু কি করব বলো, যখনই দিতে যাই তখনই মনে হয় আরও বেশি করে শব্দ হয় চারপাশ থেকে। তো এই যে ঠাকুর পূজাটা দিয়েছি, এখন ধূপটা তো ঘরে দেখিয়ে দেব। তো কালকে তো অমাবস্যা গিয়েছিল, আর এই ভাদ্র মাসের অমাবস্যাতে বিষকচু খেতে হয়, আমাদের নর্থ ইস্টের অনেক জায়গাতেই খায়। তো তোমরা কোন জায়গায় কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের যেহেতু কালকে শুক্রবার গিয়েছিল নিরামিষ, তাই কিন্তু রান্না করিনি। তো নিরামিষও খাওয়া যায় না যেরকম না, কিন্তু আমি পারি না নিরামিষ রান্না করতে। তো যাই হোক, এখানে চা করে নিয়েছি, আর চাটা গামলায় ঢেলেছি কেন জানো? চা তো করেছি প্যানের মধ্যেই, ওই যে দুধটা একটু ভালো করে জাল করেছিলাম, না হলে চাটা ভালো লাগে না। দুধটা ঘন হলে চাটা খেতেও টেস্ট হয়। যেহেতু গায়ের দুধ দিয়েই করি, আর পাউডার দুধ দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু সহ্য হয় না, গ্যাস হয়ে যায়। তো মাঝে মাঝে খাই, খেতে ইচ্ছে করে আর কি। তো তার মধ্যে চাটা খেয়ে এই যে সমস্ত কিছু কেটে নিয়েছি। তো ওইদিকে চিকেনটাও আছে সাইডে, চিকেন সমস্ত কিছু মাছ সবজি ধুয়ে তৈরি করে রেখেছি আর কি। তো রান্না করতে সময় তো লাগবেই, কারণ অনেকগুলাই সবজি হয়েছে, সেই জন্য দুটো কড়াই বসিয়েছি। তো তার মধ্যে লাইটটা চলে গেছে, আর লাইট কিন্তু এই যে গিয়েছে, সারাটা দিন কিন্তু আজকে লাইট থাকবে না, ওই সন্ধ্যা 5টার পরে কিন্তু আসবে। তো তারপর এখানে 5 মিশালি ডাল, মাছের মুড়ো অর্ধেকটা দিয়ে আর
এক পিস দিয়ে রান্না করেছি, একদম অল্প অল্প করে সমস্ত সবজি। তো বেগুন আলু ভাজা করেছি, চিকেন রয়েছে, একদম শুকনো করে করেছি, ঝোল রাখিনি। আর এখানে একটু মাছের ঝোল করেছি আর লাউয়ের ঘন্ট করেছি, অল্প করে লাউ ছিল তাই। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে কিন্তু ভাত বসিয়েছি অবশেষে, ভাতটা গরম থাকবে বলে।